আমার বিয়ের ঠিক 3 বছর পরে আমার স্বামী মারা গেছে। বিয়ের পর একটা মেয়ে হয়েছিল আমার। তার বাবার মৃত্যুর দিনই ছিল আমার মেয়ের প্রথম জন্মবার্ষিকা। আমার স্বামী বাজার থেকে কেক কিনে আনতে গিয়েছিলেন মেয়ের জন্মদিনে কাটার জন্য, কিন্তু আল্লাহর ইচ্ছা কেক নিয়ে ফেরার সময় তিনি গাড়ি চাপা নিহত হন। মৃত্যুর পরেও তার হাতে কেকের প্যাকেটটা ছিল। আমার মেয়েটার নাম ওরি, ওর বাবার দেওয়ার নাম। ওরের বাবার মৃত্যুর পর ও দাদু এসে আমাকে আর আমার মেয়েকে ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। বলেন, চোখের সামনে থেকে দূরে হয়ে যা তোরা, তোদের দেখলে আমার মাথায় আগুন ধরে আসে। আমি কেঁদে কেটে বললাম, মা গো, আপনি ছাড়া আমাদের আর আশ্রয় কে দেবে বলুন? তাছাড়া আমরা তো আর কোনো অপরাধ করিনি যে আমাদের তাড়িয়ে দেবেন আপনি। আর ওরই তো আপনার নিজের রক্ত, আপনার ছেলের কলেজার টুকরা। মা তখন ধমকে উঠলেন আমায়, ধমক দিয়ে বললেন, তুই আর তোর মেয়ে আমার ছেলের খুনি। সর্বনাশ করছিস তোরা মা মেয়ে আমার একটা মাত্র ছেলে। এই ছেলেরে গাড়ি চাপা দিয়ে মারছিস তোরা। যা এখন থেকে সর, তোদের দেখলে আমার মাথায় ঠিক থাকে না। আর কোনোদিনও এ বাড়িতে আসবি না, খবরদার। আমি ওরিকে কল থেকে নামে বিছানায় শুয়ে রেখে মার কাছে গিয়ে মার পায়ে ধরে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা গো, ও মা, আপনি এত নিষ্ঠুর হবেন না। আমার নিজের মা তো নাই, ছোট থেকে সৎ মায়ের অত্যাচারে অনাচারে পিষ্ট হয়ে বড় হয়েছি। মায়ের আদর সোহাগকে তা কখনো পাইনি। যা একটু পেয়েছি তা আপনার কাছে এসে। আপনি কখনো আমার কষ্ট কি বুঝতে দেননি। মা, আপনার কি মনে পড়ে না ওই দিনটার কথা? ওরই যেদিন পৃথিবীতে আসবে সেদিন আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেল। ডাক্তার বলল আমি বাঁচব না। তখন যা আপনি ডাক্তারের পা ধরে বলেছিলেন, এই মেয়ে আমার কলেজা, এর কিছু হলে আমি বাঁচব না ডাক্তার। ও মা, আপনি কিভাবে এত নিষ্ঠুর হতে পারেন? আমি কাঁদছি, খুব করে কাঁদছি। মা তার পা টেনে নিয়ে আমায় এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। তারপর বললেন, আমারে মা ডাকবি না, খবরদার। তুই হলি একটা কার নাগিনী, তোর ঘর থেকে হয়েছে আর একটা বিষাক্ত নাগিনী। জন্মের 1 বছর নিজের বাবারে খাইয়েছে। যাইরে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যায়, এক্ষুনি যা। আমি কত অনুনয় করলাম, কত কাঁদলাম, কাজ হলো না। ওরে দাদি আমাদের জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে। স্বামীর বাড়ি থেকে পরিত্যাগ হয়ে আবার এসে উঠলাম বাবার বাড়িতে। বাবার বাড়ি বললে অবশ্যই ভুল হবে, কারণ বাবা মারা গেছেন গত বছর। এখন সৎ মায়ের কাছে সব ক্ষমতা। তাছাড়া আমার 2 সৎ ভাই আছে, তারাও ভীষণ হিংসুটে, আমাকে একটুও দেখতে পারে না। বাবা বেঁচে থাকতেও এই বাড়িতে কখনো আমি আসতে পারতাম না। এলে ভয় দেখাতো আমার 2 সৎ ভাই, বলতো তুই কখনো এই বাড়িতে আসবি না, তোকে আমার মায়ের সহ্য হয় না। এবার যখন অসহায়ের মতো নিজের মেয়েকে নিয়ে ওদের কাছে এলাম, তখন সৎ মা কিছু বলল না, ভাইরাও কিছু বলল না। ভাবলাম হয়তো আমার প্রতি ওদের মায়া জন্মেছে, কিন্তু ওদের ভয়ানক কল্পনাটা টের পেলাম মাসখানেক পর। হঠাৎ একদিন মা আর সৎ ভাইয়েরা কোথায় যেন বেড়াতে গেল। বাসায় আছে শুধু মার ছোট্ট ভাই সেজু মামা। সেজু মামা এমনিতে খুব ভালো মানুষ, বিয়ে করেননি, করবেন বলে মনে হয় না। সেজু মামা একটু মেয়ালি স্বভাবের। তাছাড়া তাকে আমি আপন মামার মতোই দেখতাম, তিনিও নিজের আপন ভাগ্নের মতোই আমায় দেখতেন। কিন্তু সেই সেজু মামা হঠাৎ কিভাবে যেন এমন ভয়ানক হয়ে উঠলেন, বাসা খালি পেয়ে সেজু মামা হঠাৎ আমার ঝাপটে ধরে ফেললেন। তারপর আমার সাথে নোংরামি করতে শুরু করলেন। আমি কেঁদে ফেললাম আর কাঁদতে কাঁদতে বললাম, মামা, আমি না আপনার ভাগ্নে হয়, আপনি কিভাবে আমার সাথে এমন আচরণ করছেন? মামা আমার কথা শুনলেন না, তিনি আমার গালে শক্ত করে চড় বসিয়ে দিয়ে বললেন, চুপ কর বলছি, একেবারে চুপ কর, নয়তো তোর মেয়েকে গলা টিপে মেরে ফেলবো, তখন বুঝবি মজা। আমি ভয়ে একেবারে চুপসে গেলাম আর ভাবতে লাগলাম, পৃথিবীতে আমি কি ভয়ঙ্কর রকমের অসহায় আজ। আমার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সেজু মামা আমার গা থেকে আস্তে আস্তে সব কাপড় নামিয়ে নিচ্ছে, তারপর বিছানার সাথে মিশিয়ে দিল আমায়। ওর শক্তির সাথে কিছুতেই আমি গুলিয়ে উঠতে পারলাম না। শুধু যা পারলাম তা হলো ওর নাকে মুখে 1 দলা থুতু ছিটিয়ে দিতে। কিন্তু থুতু দেওয়ার পর সেজু মামা আরও রেগে যায় আমার উপর। রেগে গিয়ে সে আমার চুলো মুঠি করে ধরে আর এক হাতে আমার গালে অনেক জোরে জোরে চড় বসে দিতে থাকে। আমি কাঁদতে থাকি, তখন আর তাকিয়ে থাকে আমার 1 বছর বয়সী মেয়েটার দিকে। মেয়েটাও কি ভীষণ অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখেও জল, যেন সে তার মায়ের এই ভয়ঙ্কর বিপদের কথা বুঝতে পারছে, কিন্তু অসহায় মাকে এই সন্তানটার হাত থেকে কিছুতেই রক্ষা করতে পারছে না। এরপর আর একটা ভয়ানক কাণ্ড ঘটল। আমার সৎ মা এসে সোজা ঘরে ঢুকে, তারপর চিৎকার করে উঠল, এ কি, ছি ছি ছি,
নিজের মামার সাথে এইসব হচ্ছে। এখন বুঝেছি সব কিছু। তোর আসলে চরিত্র খারাপ। পরপুরুষের সাথে কুকাম করে স্বামীর হাতে ধরা পড়েছিস। এটা সহ্য করতে না পায়রা তোর স্বামী গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। সেজু মামা ছেড়ে দিয়ে ছিটকে বেরিয়ে গেলেন ঘর থেকে। সৎমা তখন এলেন আমার কাছে। তারপর আমার চুল টেনে ধরে বললেন, অনেক খেলা হয়েছে, এবার যা, বাড়ি থেকে বেরিয়ে যা। তোর এমন অসভ্য মেয়ে এই বাড়িতে রেখে আমি কলঙ্ক বয়ে আনতে পারবো না। আমি কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি ততক্ষণে জেনে গেছি এটা আমার সৎ মায়ের নিজের চক্রান্ত। সে তার ভাইকে পরিকল্পনা মাফিক কাদার্য কাজটা করেছেন। তার একটাই লক্ষ্য, যে করে হোক আমাকে এই বাড়ি থেকে বের করা। তার ভয়, এই বাড়িতে যদি আমি আমার অধিকার ফলাই, বাবার রেখে যাওয়া অর্থ সম্পত্তির ভোগ চেয়ে বসি, আমি এই বাড়ি ছেড়ে কোথায় গিয়ে আশ্রয় নেব বুঝতে পারছিলাম না। আসলে আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। সৎ মা আমার খুব তাড়া করছে। মা বলছে জলদি বের হয়ে যা বলছে ঘর থেকে, তোকে দেখলে আমার বমি এসে যাচ্ছে। নটি মেয়ে। সৎ মা সত্যি সত্যি বমি করে ফেললেন। মুখ ভরে বমি ফেললেন আমার গায়ের উপর, আর বললেন, তুই একটা ডাস্টবিনের চেয়েও নোংরা। আর ঠিক তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল এই বাড়িতে। আমি কোনোদিন কল্পনা করিনি এই বিরক্তকর, মন খারাপ করা এর মধ্যে দুপুরে এমন কিছু ঘটতে পারে।